হ্যালো, হ্যালো, হ্যালো। আশা করছি আপনারা সবাই আছেন ভালো। আজকের এই এপিসোডে আমি আপনাদের এমন কয়েকজন বলিউড অ্যাক্টরের কথা বলবো, যাদের বাবা বর্তমান সময়ের পাকিস্তানে জন্মগ্রহণ করেছিলেন। প্রথমে বলি সঞ্জয় দত্তের কথা। লেজেন্ডারি অ্যাক্টর সঞ্জয় দত্তের বাবা সুনীল দত্ত খুবই একজন ভালো অ্যাক্টর এবং পলিটিশিয়ান ছিল। তবে আপনি একটি কথা জেনে অবাক হবেন যে সুনীল দত্তের জন্ম কিন্তু বর্তমান সময়ের পাকিস্তানের পাঞ্জাব প্রভিন্সে হয়েছিল। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। সুনীল দত্ত তার ছোটবেলার সময় এবং সে বড় হয়েছিল পাকিস্তানের পাঞ্জাব প্রভিন্সেই। তবে 1947 সালে যখন ভারতের বিভাজন হয়ে পাকিস্তানের সৃষ্টি হয়, তখন সুনীল দত্ত তার সপরিবারের সঙ্গে পাকিস্তান ছেড়ে ভারতে চলে আসে। দ্বিতীয়তে বলবো কিং খান অফ বলিউড, শাহরুখ খানের বাবার কথা। শাহরুখ খানের বাবার নাম ছিল মিরতাজ মোহাম্মদ খান। মিরতাজ মোহাম্মদ খানের জন্ম হয়েছিল বর্তমান সময়ের পাকিস্তানের পেশাওয়ার শহরে। তবে সে কোনো রাজনৈতিক কারণে এখনকার পাকিস্তান ছেড়ে ভারতে এসেনি। মিরতাজ মোহাম্মদ খান অবিভক্ত ভারত থেকে দিল্লিতে চলে আসে 1946 সালে, কারণ সে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ওকালতি পড়তে চেয়েছিল এবং পরবর্তীতে মিরতাজ মোহাম্মদ খান ভারত স্বাধীন হওয়ার পর ভারতেই থেকে যায়। 3 নম্বরে বলবো ভারতের সিনেমা জগতের খুবই একজন লেজেন্ডারি অ্যাক্টর গোবিন্দার বাবার কথা। গোবিন্দার বাবার নাম ছিল অরুণ কুমার আহুজা। অরুণ কুমার আহুজার জন্ম হয়েছিল অবিভক্ত ভারতের পাঞ্জাব প্রভিন্সের গুজরানওয়ালা নামের একটা জায়গায়। বর্তমানে এই জায়গাটি পড়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রভিন্সে। তবে তার বাবা অরুণ কুমার আহুজা কিন্তু ভারত বিভক্ত হওয়ার সময় পাকিস্তান ছেড়ে ভারতে আসেনি। তার বাবা 1930 সালে অবিভক্ত ভারতের পাঞ্জাব প্রভিন্স ছেড়ে বোম্বেতে চলে আসে, কারণ ছবি জগতে তার বাবা নিজের একটি নাম বানাতে চেয়েছিল। এবং আপনারা হয়তো অনেকেই চিনবেন না যে অরুণ কুমার আহুজাকে। অরুণ কুমার আহুজা অর্থাৎ গোবিন্দার বাবাও কিন্তু খুবই একজন বড় অ্যাক্টর ছিল ভারতের ছবি জগতে। সে 1940 সাল থেকে 1990 সাল পর্যন্ত অনেক রোলে ভারতের ফিল্ম জগতে কাজ করেছে। আজকের এই এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দেখা হবে এমনই অন্য একটি এপিসোডে। ধন্যবাদ।